পুনরায় কিছু কথা আজকে বলবো, কারণ সত্যি কথা বলতে বিরক্ত লাগছে। একই বিষয় নিয়ে বারংবার পিঞ্চ করা, একই বিষয় নিয়ে বারংবার ক্ল্যারিফিকেশান দেওয়া, একই বিষয় নিয়ে বারংবার ভিডিও তৈরি করা, সত্যি বিরক্তই লাগছে। তো এই এখন যে ভিডিওটা আমি করছি, এটা আমার তরফ থেকে শেষ ভিডিও হবে। এই ভিডিওর পর থেকে ওয়াইটিতে শুধুমাত্র যেসব ভিউয়ার্সরা আমাকে প্রতিনিয়ত দেখেছে, প্রতিনিয়ত ভালোবাসা দিয়েছে নিঃস্বার্থভাবে, ডাউট প্রকাশ করেনি, চোখে আঙ্গুল দিয়ে বলেনি যে আমরা যখন তোমার সঙ্গে থাকবো তখন তোমার দোষটাকেও আমি তখন ধামাচাপা দিয়ে দেবো, কিন্তু যখন তোমার বিপক্ষে যাব, যে জিনিসটা আমাদের মনের মধ্যে সুপ্ত হয়ে রয়েছে সেটা দিয়ে আউটবাস্ট করব। তো সেই সব মানুষ ছাড়া আমি আর কারোর সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখবো না, কোনো রকম কোনো যোগাযোগ রাখবো না, কারণ আমার মনে হয় যোগাযোগ না রাখলেই মনে হয় সবচেয়ে বেশি বেটার হবে। অনেক তো হলো, অনেক তো ছোট হলাম, অনেক তো মাথা নিচু হলো, এবার একটু একা চলি, একাই চলি, কাউকে লাগবে না, কাউকে লাগবে না। শুধুমাত্র যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে, আমার এই পরিবারের সদস্য, সেই মানুষগুলো ছাড়া আর কাউকে লাগবে না। তারা যদি মনে করে রিম্পা ঠিক আছো, রিম্পা তুমি তোমার মতন চলো, যতটুকু ভিউজ আমাকে তারা মনে করবে দেবে, ওইটুকু নিয়ে আমি একা চলবো, কারোর সাথে না নিজের মাথা আর কোথাও ডাউন করব। আর প্রত্যেকে একে এখন সমান চোখেই দেখবো, যারটা যেখানে যেরকম মনে হবে সেখানে সেটা নিয়ে বলবো। ওকে বলো না আপন, এটাকে আর ঘেটো না। এই যে পম্পাদি, টুকুদি, আরও সব দিদিভাইরা অনেক প্রচেষ্টা করেছে যে রিম্পা ওটা নিয়ে আর ছেড়ে দাও, আর তুমি কিছু জবাব দিতে যেও না, কারণ তারা জানে যে কথায় কথা বাড়বে, কথাটা না বাড়ানোই ভালো। আমিও সেটাই মনে করি। আমি কিন্তু যার জন্য সেই দিনের টপিকের পর আমি কিন্তু টপিক ছেড়ে দিয়েছি, কিন্তু একটা ওয়ার্ড যেটা কিনা জানি না তার মনের মধ্যে হয়তো সুপ্ত বাসনা হয়ে বসেছিল, সেটাকে সে বারংবার কোথাও না কোথাও অন্যকে নিয়ে ভিডিও করলো, সেটাকে পাঞ্চ করে দিচ্ছে, ওখানে অ্যাটাচ করে দিচ্ছে, ঠিক আছে, আননেসেসারি। প্রজেক্টে ওই ওই পার্টটা নেই, কিন্তু ওই ইমেজটা ওর সাথে অ্যাটাচ না করলেও চলবে, বাট সে করছে। যাই হোক, আমি ওই নিয়ে কথা বলবো, আরও কিছু কথা আমি বলবো। আমি একটু আগে ইপসিতাদির একটা ভিডিও দেখলাম, হ্যাঁ, ইপসিতাদির একটা ভিডিও দেখলাম, তো সেটা নিয়ে দুটো বক্তব্য রেখে সমস্তটাই ঢুকবো। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো সেখানে আজকে বর্ণালীদির আমি একটা কমেন্ট দেখলাম। বর্ণালীদি কমেন্ট করছে ইপসিতাদি যখনই আমার এগেনস্টে ভিডিও করছে বা অন্য কারোর এগেনস্টে, যেমন আজকের ভিডিওটা দীপ্তিদিকে নিয়ে ছিল, বাট ওখানে আমাকে ইনক্লুড করেছে। তারপরেও বর্ণালীদি আমাকে নিয়ে ওখানে একটা মন্তব্য করেছে। তা আমি তো আগের দিন বর্ণালীদিকে বলেই দিলাম যে বর্ণালীদি, রিম্পা খারাপ খারাপ হয়েই থাকুক না, ভালোর খাতায় না হয় তাকে ইনক্লুড নাই করলে, তাই না? কে কোন কথাটা গায়ে টেনে নেবে, কোন জিনিসটা কি করে দেবে, গায়ে অনেক সময় কিছু না বললেও এমন মানুষ এমন আননেসেসারি কথা বলে দেয় যেগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। যেমন তুমি একটা কমেন্ট করেছিলে, যে কমেন্টটা আমি সেই দিনও সাপোর্ট করিনি, আজও সাপোর্ট করবো না, সেটা হচ্ছে গামলাকে নিয়ে একটা তুমি কমেন্ট করেছিলে যে ওর সাথেও যেন ওই কী নাম, ওই যে আমাদের তিলোত্তমার যে ঘটনাটা ঘটেছে সেটা যেন তার সাথে হয়, তারও যেন সেই পরিণতি হয়। তুমি এইরকম একটা কমেন্ট তুমি করেছিলে, আমি সহমত পোষণ করি না। তুমি আমাকে মেসেঞ্জারে এসে বলেছিলে, বাট আমি তোমাকে আজকে মন থেকে বলছি, আমি ওই 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 কমেন্টটার সাথে তোমার সহমত পোষণ আমি একদম করি না। কারণ দেখো, ওটা তোমার ইচ্ছায় তুমি করেছিলে, তাই তো? তোমার মনে হয়েছে তুমি তাই সেটা করেছো। সেরকমই মানুষ কে কখন কোথায় কোন জিনিসটা তার গায়ে লাগবে সেটা নিয়ে সে কি বক্তব্য রাখবে কি আদৌ রাখবে না, সেটা তারও ব্যক্তিগত ইচ্ছা। সেখানেও তুমি বা ইপসিতাদি কেউ হস্তক্ষেপ করতে পারবে না যে কোনটা আমার গায়ে টেনে নেওয়া উচিত বা কোন জিনিসটা আমার গায়ে টেনে নেওয়া উচিত না। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর এটা মানছো তো? আমিও কিন্তু ভদ্র ভাষায় বলছি। ইপসিতাদিকে তুমি একটু বেশি ভালোবাসো, তাই তুমি তারটা তুমি ভদ্রতা শালীনতা দেখছো। আমারটা তোমার মনে হলো না যে আমি যে কটা উত্তর দিয়েছি সেটাও কিন্তু যথেষ্ট ভদ্র ভাষায় আর শালীনতার সঙ্গে দিয়েছে, সেটা তুমি বলতে পারলে না। যে ইপসিতা, তুমি যে রিম্পাকে এমন কথাগুলো বললে, সব কথাগুলো যুক্তিযুক্ত, সব যুক্তিযুক্ত উত্তর দিয়েছে, কিন্তু তোমাকে কিন্তু রিম্পা এইভাবে কটাক্ষ করেনি। এই কথাটা বলার মতন কোথাও না কোথাও তোমার ইচ্ছা হলো না, অ্যাকচুয়ালি ইচ্ছাই হয়নি, সৎ সাহস বলবো না, ইচ্ছা হয়নি তোমার বলার,
ঠিক আছে, ভালো কথা, সেটা নিয়ে আমি যাব না। ওই যে বললাম তোমার ইচ্ছা, যেখানে যাবে যেরকম কমেন্ট করবে। তো এইবার আমি বলি, তুমি যে কমেন্টটা করেছো যে সীমা তো কত ভয়ঙ্করভাবে রিম্পাকে বলেছিল সেই লাইভে, আশা করি সেই লাইভটা সবার মনে আছে। আমি ওখানে অনেক মানুষকে দেখেছিলাম যারা খিল্লি ওড়ানো বাদ দিয়ে রীতিমতন সীমাদিকে ঠান্ডা করার জন্য, আর এই ঘটনাটাও ঘটেছিল কিন্তু ইপসিতাদির জন্য। ইয়েস, আমি আবার মনে করিয়ে দিই, ইপসিতাদিকে ওয়াইটির যে দাদাভাই সে অ্যাটাক করেছিল আমার ওই ভিডিওটা করার পর, যে তার বাচ্চার স্কুলে যাওয়া উচিত না। সেই সময় যখন আমি বলেছিলাম সেটাতেও আমি সঠিক বলেছিলাম, আজও আমি বলি, শুধু ওর বাচ্চা বলে না, কারোর বাচ্চার স্কুলে যাওয়াটাই কোনো রকম শ্রেয় না। মা বাবা এখানে বাচ্চা বা ফ্যামিলির লোককে প্রেজেন্ট করে এখানে আসেনি যে আমার কিছু হলে তোমরা সোজা গিয়ে আমার বাচ্চাকে অ্যাটাক করো, না, আসেনি। তো কুকুরে আমাকে কামড়ালে আমি তো কুকুরকে কামড়াতে পারি না। সে যদি আমার বাচ্চার ক্ষতি চায়, আমাকেও যে তার বাচ্চার ক্ষতি চাইতে হবে, কেউ মহান বলুক আর যাই বলুক, আমার দ্বারা সেটা সম্ভব না। তো সেটাতে সীমাদি আমাকে বলেছিল যে ভিডিওটা প্রাইভেট করে দিতে। আমি প্রাইভেট করেছিলাম, তারপরে আমার কি মনে হয়েছে আমি ভিডিওটাকে আবার পাবলিক করি। সেটা সীমাদির রাগ। আমাকে যতটুকু যা বলার আমাকে তো বলেছে, কিন্তু বারংবার আমাকে এটা বোঝাতে চাওয়া হয়েছে যে এটার কিন্তু ফলটা খুব ভয়ঙ্কর হবে, খুব ভয়ঙ্কর হবে, এটার ফলটা ভয়ঙ্কর হবে, তুই জানিস না এই না। যাই হোক, তারপরেও জিনিসটা ফোনের মধ্যে আমাকে চেঁচামেচি ফোনের মধ্যেও করেছে, আমি ধরিনি, ঠিক আছে চলো ফোনে বলেছে ঠিক আছে। কিন্তু যখন বিকেলবেলা একটা ভিডিও সে নামালো, মানে ওয়াইটির দাদাভাই নামালো ইপসিতাদির এগেনস্টে, সীমাদির মাথা মানে হয়ে গেল, মানে চক্ষু চড়ক গাছ হয়ে গেল, সীমাদির মাথা গরম হয়ে গেল। ইপসিতাকে কেন বললো? ভালোবাসা। এখন সেই ভালোবাসা জানলা দিয়ে উড়ে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে। ইপসিতা সীমাকে দেখতে পারে না, সীমা ইপসিতাকে দেখতে পারে না, ঠিক আছে, বোঝাতে পারছি? এইরকমই হয়, দেখতে না পারার একটা বিষয়। মিডিলে আমি ছিলাম, দীপ্তিদি ছিল। আমি বেশি হিউমিলেট সবচেয়ে বেশি আমি হয়েছি, দীপ্তিদি হয়নি। দীপ্তিদিও ছিল সীমাদির সাথে ফোনে। সেই সময় দেন সীমাদি একটা লাইভ করে। সেই লাইভে আমি লাইভটার মধ্যে প্রেজেন্ট ছিলাম না, কিন্তু সেই লাইভে যা যা অ্যালিগেশন সীমাদি আমার ওপর লাগিয়েছে, আমি রাত্রিবেলা বাচ্চাদের পাশে শুয়ে রেখে, সীমাদি বলুক তো কোথায় সীমাদির কাছে প্রমাণ আছে যে আমি বাচ্চাদেরকে পাশে শুয়ে রেখে আমি নোংরামি করছি, আমি নোংরা, এটা প্রেজেন্ট করতে চেয়েছে সীমাদি। যা রকম পেরেছে অশ্লীল কথাবার্তা আমার নামে বলে গেছে। কি প্রমাণ ছিল তার কাছে? কি প্রমাণ ছিল? একটা ভুয়ো উড়ো মানুষ যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এসেছিল, আর তার স্বার্থ সিদ্ধির মধ্যে আমি জল ঢেলে দিয়েছিলাম, সেটা ছিল আমার অপরাধ। সে এসে ওয়াইটিতে রটিয়েছে, এতই রিম্পাকে সবাই ভালোবাসে যে সেই কথাটাকে আজও ভুলতে পারছে না, যেমন ইপসিতাদি ভুলতে পারে না, 49 ভুলতেই পারছে না ইপসিতাদি। তার মানে তুমি মনের মনে কোথাও না কোথাও জানতে। এইটুকু তো তোমাকে পাগল সাব্যস্ত করার মতন মানসিকতা কারণই, আর এইরকমভাবে কেউ কাউকে পাগল সাব্যস্ত করতে পারে না, কিন্তু বেসিক সেন্সটা তো রাখে যে একটা রিচার্জ মোবাইলের শেষ হয়ে গেলে নেটটা চলে না, যে তুমি সেখানে ফোনপে বা গুগল পে বা ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং যেটাই হোক ইউজ করবে, তার জন্য প্রপার নেটটা দরকার, ঠিক আছে। আশা করি এইটুকু সেন্স তোমার মধ্যে আছে, বাকিটা এবার তুমি বুঝে নাও। বাকিটা এবার তুমি বুঝে নাও। আর ডিটেলসে এক্সপ্লেনেশনে যাবো না, যদিও বা সেই রিচার্জটা কাবেরি করেছে, আর সেই কাবেরি একটা নয়া পয়সা আমার থেকে নেয়নি। বিশাল বড় মনের মানুষ, একটা কাবেরির যোগ্য হতে পারেনি, একটাও না। কাবেরি হয়তো ওয়াইটি করে না, কিন্তু নিঃস্বার্থভাবে ও যেভাবে আমাকে ভালোবেসেছে কেউ ভালোবাসতে পারেনি, কেউ পারেনি ভালোবাসতে। আমি যেখানে যেখানে সম্মান আমি দিয়েছি, তার রিটার্নে আমি সম্মান না, লাঞ্ছনা গঞ্জনা পায়ের তলায় পিষে দেওয়া পেয়েছি। হ্যাঁ, দীপ্তিদি আমাকে অনেক গাইড করে, অনেক গাইড করেওছে, সে ধমকিও দেয়, চমকিও দেয়, আমি সেটাও মাথা পেতে নিই, কারণ প্রচণ্ড মানুষটাকে রেসপেক্ট করি, ভালোবাসি। কিন্তু সেই মানুষটাও আমাকে এমন এমন জায়গায় ভুল বোঝে, এমন এমন জায়গায় সে ভুল বুঝে সেটাকে ধরে রাখে, সেটা আমি রাখতে হবে না। রিম্পার সাথে কাউকে কোনো সম্পর্ক রাখতে হবে না, কোনো সম্পর্ক। রিম্পা খারাপের খাতাতেই থাকবে, খারাপের খাতাতেই থাকবে। আমার কোনো রকম কারোর গুড বুকে আসার কোনো দরকার নেই। সবাই নিজের পছন্দের মানুষ পেয়ে গেছে, যেমন বর্ণালীদির মতন মানুষ ইপসিতাদিকে ভালোবাসে, যার যার ভালোবাসা, মানে দীপ্তিদি সীমাদিকে একটু বেশি ভালোবাসে, সীমাদি দীপ্তিদিকে ভালোবাসে, ইপসিতাদি আর সীমাদির ভালোবাসে জানলা দিয়ে উড়ে চলে গেছে। আমি তো ফাও, আমি গুড বুকে আমার কারোর থাকার দরকার নেই, কারোর থাকার দরকার নেই। এবার আসি, সীমাদি সেদিন প্রচণ্ড পরিমাণে অপমান করেছিল, আননেসেসারি আমাকে অপমান করেছিল। ইপসিতাদিকে ওই ওয়াইটির দাদাভাই অ্যাটাক করেছে, সেইটাকে একটা ইস্যু করে নিয়ে আমাকে ছোট করেছিল জনগণের সামনে। আর সেখানে
প্রতিবাদের জন্য মুখ না ইপ্সিতাদি তোমার খুলেছিল, না দীপ্তিদির মুখ খুলেছিল। কেউ একটা বারের জন্য ওই লাইভে এসে একবারও লেখেনি বা একটা ভিডিও করে বলেনি। হ্যাঁ, এইবার আসি আসল কথায়। আমি ইপ্সিতাদিকে ফোন করি, ইপ্সিতাদি আমাকে বলে ছেড়ে দাও, ওর মাথাটা তো গরম, ছেড়ে দাও, ওর মাথাটা তো গরম। হ্যাঁ, বলে ফেলেছে, তুমি মনের মধ্যে রেখো না। দীপ্তিদি আমি সেই সময় কান্নাকাটি করেছিলাম, সেদিন আমি প্রতিবাদ করিনি। এই যে বর্ণালীদি বললো না যে রিম্পা কোনো প্রতিবাদ করেনি তাই আমি করিনি, তুমি কোনো প্রতিবাদ করোইনি, ছেড়েই দাও। রিম্পা প্রতিবাদ কেন করেনি সেটাও আমি বলেছি যে মানুষটা আমার একদিনের জন্য হলে উপকার করেছে, আজকে তার মাথাটা গরম হয়েছে, হয়তো সেই কারণে সেই কথাগুলো বলে দিয়েছে মাথা গরমের চোটে। কিন্তু আমি সেখানে আবার রিপ্লাই দিতে গেলে বাড়াবাড়ি হয়ে যাবে। কতজনকে রিপ্লাই দিয়ে বেড়াবো যে আমি সৎ, আমি সতী? কি বুকের মধ্যে কি লিখে ঘুরে বেড়াবো? সৎ সতী বুঝি এইভাবে প্রমাণ করা যায়? যারা সামনে তখন ওই কথাগুলো শুনে মুখ ফুটে কেউ কিছু বলতে পারেনি। ইপ্সিতাদি, তুমি আজকে দীপ্তিদিকে প্রশ্ন করছো যে তুমি কেন সেদিন বলনি রিম্পাকে, যেদিন সীমা অত অকথ্যবাতায়, তুমি বলেছো কি? তুমিও তো বলনি। তুমি আমাকে শান্ত থাকতে বলেছো, আমাকেও সময়ের ওপরে ছেড়ে দিতে বলেছো। দীপ্তিদি আমার সাথে কথা বলেছে, সীমাদিকে গিয়ে বলেছে সীমা তুমি রিম্পার হয়ে একটা লাইভ করো বা একটা কোনো ভিডিও করে তুমি একটু বলে দাও। এটা দীপ্তিদি বলেছিল, কিন্তু সীমাদি করেনি। ঠিক আছে, করেনি। আমাকে নিয়ে কন্টেন্ট, আমি শ্বশুরের মৃত্যু বেঁচে খাই, এই করে যাই, সে করে যাই। আমি বললাম তো, বেশ করেছি। আমার শ্বশুর বেশ করেছি, যাকে জীবিত থাকতে তাকে ভালোবাসতে পেরেছি, তাকে তার প্রপার যোগ্য সম্মান দিতে পেরেছি। তো আমার যদি মনে হয় তার শেষকৃত্যটা আমি সবার সামনে তুলে ধরবো, এনি হাউ, বাই হুক অর বাই ক্রুক, তো আমি করেছি। সেটা সম্পূর্ণ আমার চয়েস। সেগুলো নিয়ে কন্টেন্ট বানাক না বানাক কিছু যায় আসে না, কারণ আমার কাউকে ছেড়ে দেওয়া হয়নি। যেভাবে ওয়াইটিতে হিউমিলেট আমি হয়েছি, কেউ হয়নি। 50-49 টাকায় কেউ যে কারোর সাথে শুয়ে পড়ে না, এই বেসিক সেন্স যাদের মধ্যে থাকে না, তাদেরকে ইডিয়েট আর মূর্খ বলদা ছাড়া আর কিচ্ছু বলা যায় না। প্রত্যেকবার আমাকে এই কথাটা নিয়ে খুঁচিয়ে লাভ কি তোমার ইপ্সিতাদি? যে ওর বর সামনে এসে বলবে কি করে? সবাই তো প্রশ্ন করবে 49 কেন চেয়েছিল জানো না? কেন চাওয়া হয়েছিল জানো না? বারবার যে বলো, তোমাকে এই যে সুজে তোমাকে নন্দাই নাঙ্গি ইসের চলো, এ করো সেই করো। সত্যিই তো এই প্রশ্নটা তো করাই যায় যে রন এখন কত ছোট্ট, দাদা এখন ফ্রি, তার মানে তোমাদের প্রচুর টাকা পয়সা কামানো হয়ে গেছে। প্রচুর কামানো হয়ে গেছে, কত রিল্যাক্সে দাদা ওই জন্য থাকতে পারে। এবার যদি হয় এরকম যে আজকে যদি আমার স্বামীর একটু ক্ষমতা কম থাকে, আমার দেওর বা আমার ভাসুর যদি সেই জায়গায় একটু হেল্প করে, এটা অকপটে স্বীকার করে নেওয়া ভালো না। আমি বলবো না যে কেউ তোমাকে নন্দাই নাঙ্গি বলেছে তোমার সেই চরিত্রে দাগ হয়ে গেল, কোনো দিনও সেই কথায় যাবো না, কারণ আগেও সেটা বিশ্বাস করিনি, আজও করবো না, আগামী দিনেও করবো না। মানুষ দেখলে বুঝি। কিন্তু তোমার মধ্যে এইটুকু সেন্স নেই যে রিম্পাকে 49 টাকা নিয়ে আমাকে খোঁচাতেই হবে, না খোঁচাতেই হবে। খোঁচাও, কিচ্ছু যায় আসে না। আবার বললাম, যেরকমভাবে মানে আমাকে অপোনেন্টের মানুষ বলেছে, এখন যদি তুমি খোঁচাও তাতে আমার কিচ্ছু যায় আসে না। সীমাদির করা ওই লাইভের এগেনস্টে কেউ অন ক্যামেরা এসে প্রতিবাদ করেনি, এইটুকু আমি দেখেছি। তো কেউ কাউকে আর মানে এইটা প্রশ্ন করো না তুমি কেন বলনি, আবার দীপ্তিদি তোমাকে বলবে তুমি কেন বলনি, কেউই বলনি। দীপ্তিদি তবুও অফ ক্যামেরা বলেছে ফোনের মধ্যে যে একটা তুমি করো বা ভিডিও করো বা একটা লাইভ করে তুমি রিম্পাকে যে জিনিসগুলো বলেছো সীমা একটু শর্ট আউট করো বিষয়টা। সীমাদি করেনি, সেটা সীমাদির চয়েস, লাগবে না। কাউর গায়ে কাদা লাগাতে চাইলেই কি সে কাদা লেগে যায়? তার গায়ে তো কত কাদা লেগে বেরিয়ে আছে, যে সে কাজলের সাথে যায়, সে সেখানে যায়, সে তার সাথে যায়। হ্যাঁ, যায় কি যায় না তার ক্লোজ যারা আছে তারা বলতে পারবে। ভাই আমি দেখিনি কোনোদিনও, আমি জানি না। সীমাদি হয়তো দেখেছে আমাকে যে আমি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে নিয়ে আমি অন্যের সাথে চ্যাটিং করি, সীমাদির কাছে নিশ্চয়ই প্রুফ আছে। তোমরা চাও প্রুফ, চাও। আজকে আমি এইটুকুই বলে দিয়ে গেলাম, কারোর সাথে কারোর লাগলে আমাকে আননেসেসারি ইনক্লুড করবে না, এটাই শেষবারের মতন আমি বলে দিয়ে গেলাম। যদি আমি ডাইরেক্ট তোমাদের কিছু বলি দেন আমাকে বলো, ঠিক আছে, বাট অন্য কাউকে বলতে গেলে আমাকে ইনক্লুড করে কোনো কথা বলতে যাবে না। কারোর সাথে আমার কোনো লেনা দেনা নেই, কারোর সাথে না। সবাই সবার মতন ভালো আছে, ভালো থাকুক, আমি কারোর গুড বুকে থাকতে চাই না, ব্যাস। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি।
যদি আমার কথা কারোর খারাপ লেগে থাকে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, বাট এটাই বাস্তব, এটাই সত্যি। আমার এই মানুষগুলো ছাড়া আর কাউকে দরকার নেই।